দিচ্ছি মূলত বড় বড় ব্র্যান্ড কোম্পানি দারাজ, তারপরে স্বপ্ন, এই ধরনের ব্র্যান্ড কোম্পানিগুলো এই অ্যাডগুলো খুব দিত। এই অ্যাড দিতে গেলে একটা ওয়েবসাইট লাগে, আর এছাড়াও বর্তমানে অনেক ছোট ছোট উদ্যোক্তাও এই অ্যাডের দিকে যাচ্ছে। তো আমরা অ্যাড ক্যাম্পেইন শিখছিলাম না 5টা, সেলসটা বাদ রাখছিলাম মনে আছে? এই ক্যাটালগ দিয়ে সেই সেলস ক্যাম্পেইন রান করতে হয়। ওকে, তাহলে ক্যাটালগ অ্যাডে 2টা ফরম্যাট, একটা হচ্ছে প্রোডাক্ট আগে আপলোড করতে হয়, এই জন্য আমরা ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা আগে শিখে নিছি। সেমভাবেই দেখাই দিব, আগে প্রোডাক্ট আপলোড করতে হয়, প্রোডাক্টের প্রাইস, টাইটেল, তারপরে হচ্ছে আপনার ওই প্রোডাক্ট দিয়ে অ্যাড দিতে হয়। এটা হচ্ছে 2টা ফরম্যাটে আমাদের কাজ করতে হয়। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখন এখান থেকে সিমোর অ্যাড ম্যানেজার, আচ্ছা আমরা অ্যাড ম্যানেজারে আসলাম। এখান থেকে অল টুলস, এই যে আইকনটা আছে অল টুলস, এখানে ক্লিক করলে এখান থেকে কমার্স ম্যানেজার, আপনাদের কমার্স ম্যানেজার নিচেও আছে, এখানেও কমার্স ম্যানেজার আছে, কমার্স ম্যানেজার। সো আমরা উপরেরটাই ক্লিক করি, কমার্স ম্যানেজার। আচ্ছা, এখান থেকে অ্যাড প্রোডাক্ট, এখানে হচ্ছে 2টা ফরম্যাট, আগে আমাদের এই প্রোডাক্টগুলো আপলোড করতে হবে, তারপরে এইভাবে অ্যাড সাজাতে হবে। সো এখন আমরা কি করব, অ্যাড প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব। আচ্ছা, এখান থেকে অনলাইন প্রোডাক্ট যেটা আছে তাই, বিজনেস পোর্টফোলিও আপনার একাধিক যদি থাকে আপনি কোনটাই সেট করবেন ওটা সিলেক্ট করে দিবেন, আপনাদের একটাই আছে। এরপর হচ্ছে নেম, ক্যাটালগ নেম। এখন ক্যাটালগ কি, আপনার ওয়াচ ক্যাটালগ হয়, টি শার্ট ক্যাটালগ হয়, শু ক্যাটালগ হয়, অর্থাৎ প্রতিটা প্রোডাক্ট এক একটা ক্যাটালগ। ওয়াচের ক্যাটালগ, ঘড়ির ক্যাটালগ বলে না, ড্রেসের ক্যাটালগ বলে, মোবাইলের ক্যাটালগ। সো এরকম একটা নাম দিতে হবে। ঘড়ি আমরা বা ইন্ডিয়ান লেডিস হ্যান্ডব্যাগ ক্যাটালগ, হ্যান্ডব্যাগ ক্যাটালগ প্রোডাক্ট, এটা আমাদের মতো দিলেই হবে আমাদের বোঝার জন্য। দেন নেক্সট, কানেক্ট টু ইভেন্ট ট্র্যাকিং। এখানে হচ্ছে আপনার যদি পিক্সেল সেটআপ থাকে এবং থাকতে হবে, তাহলে এখানে রেড মার্ক দেখাবে যে পিক্সেলগুলো আপনি, গ্রিন মার্ক, যে পিক্সেলগুলো আপনি ইউজ করতে পারবেন ঠিকঠাক, আর যেগুলোতে সমস্যা থাকবে সেগুলো রেড মার্ক। ঠিক আছে? সো এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এনেবল করে দিবেন। দেন নেক্সট, এইখানে আমরা কিচ্ছু করব না, এখান থেকে নেক্সট। 2 ভাবে প্রোডাক্ট আপলোড করতে পারেন, একটা হচ্ছে কানেক্ট টু ডেটা ফিড স্প্রেডশিটের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল। আমরা যাব ম্যানুয়াল অ্যাড ইউর প্রোডাক্ট, আমরা ম্যানুয়ালি আপলোড করব। অ্যাড প্রোডাক্ট, এখানে আসলে আমাদের যে দেখুন প্রোডাক্ট আপলোডের একটা ইমেজ, ভিডিও, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা ওয়েবসাইট লিঙ্ক, তাই তো? এগুলো একটা প্রাইস, সেল প্রাইস, এগুলো আমরা করছি না? একদম সেম। এজন্য আমি আগে ওইটা শেখাই নিছি যাতে আপনাদের একসাথে 2টা স্কিল গেইন হয়ে যায়, 2টা সার্ভিস আপনি দিতে পারবেন, মেটা ক্যাটালগ আর আরেকটা হচ্ছে ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড। সো এইখান থেকে আমি কিছু প্রোডাক্ট আপলোড করে দিই। এইখানে কাজ করতে গেলে মিনিমাম হচ্ছে আপনার 5টা প্রোডাক্ট দিতে হবে, 5টা প্রোডাক্টের নিচে থাকলে এটা আপলোড নেবে না। দেন সেভ, এইখান থেকে টাইটেল, আমি একটা ওয়েবসাইটে ঢুকি। আসলে এইখানে ক্লায়েন্ট, আমরা যেমন প্রোডাক্ট আপলোডের সময় একটা ওয়েবসাইট থেকে কপি করছি না, ক্লায়েন্ট এইখানেও সেম আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে, সব ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দিয়ে দিবে, আপনি শুধু কপি পেস্ট করবেন। ওকে,
সো সেই ওয়েবসাইটে চলে আসছি। এটা উডমার্ট থিম দিয়ে বানানো, এই ডিজাইন আমার মুখস্থ আছে উডমার্টের। আচ্ছা, এটার ভিতরে ঢুকি। আচ্ছা, এইখান থেকে সেম ভাবে দেখুন, এখান থেকে একটা টাইটেল এটা অনেক বড় দিছে। 100% জেনুইন বলে কিছু নাই, আসলে এগুলো ফেক। এগুলো মার্কেট প্লেস লিখলে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। নিজের জায়গা তো তাই লিখতেছে, যা খুশি তাই। আচ্ছা, একটা ডেসক্রিপশন দিতে হবে, আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিই। এখানে শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন ভাগ নেই, আপনার নর্মাল যে ডেসক্রিপশন সেটা দিলেই হবে, এখানে কোনো বিভেদ নেই। ওকে, আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এরপর ওয়েবসাইট লিঙ্ক, এখানে আসলে প্রোডাক্টের লিঙ্ক দিতে হয়। এটা দেখুন আমার ওয়েবসাইট কিন্তু এই পর্যন্ত .com পর্যন্ত, বাট এরপরে যা আছে এটা কিন্তু এই প্রোডাক্টের লিঙ্ক। এই যে 100% জেনুইন লেদার শু, হ্যাঁ, এটা কিন্তু আমার প্রোডাক্টের লিঙ্ক। সো এই লিঙ্কটা কপি করে আমি দিয়ে দেবো। আবার আমি যখন আরেকটা এই প্রোডাক্ট উঠাবো, তখন এই প্রোডাক্টের ভিতরে গেলে এই লিঙ্কটা পাওয়া যাবে, ঠিক আছে? তখন আমি ওই প্রোডাক্টের লিঙ্ক দেবো। প্রাইস অপশনাল, কিন্তু এটা আসলে অপশনাল না, এটা আসলে মেইন। আমি এটার প্রাইস দিচ্ছি 2000 টাকা। এখান থেকে বিডিটি, ইউরো, ইউএসডি সব ধরনের প্রাইস আছে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি দিয়ে নিতে পারবেন। সেল প্রাইস অর্থাৎ ওই যে ডিসকাউন্ট প্রাইস যদি থাকে, এটা আমরা জানি, সো এক্ষেত্রে আমি ইউজ করব না। ওকে, আচ্ছা, প্রাইস দেওয়াটা কিন্তু অপশনাল। আপনি এটা এরকমও আছে যে আমার লিঙ্কে ঢুকে প্রাইস দেখে আসেন, যদি এরকম কন্ডিশন হয় তাহলে এখানে প্রাইস দেবেন না। অনেকে প্রাইস দেখার জন্য ওয়েবসাইটে যায়। ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, এটা অপশনাল, এটা দিতে হবে না, কারণ এখানে সব ধরনের ক্যাটাগরি আপনি পাবেন না। যদি কোনোটা পান 2-4টা দিলে প্রবলেম নাই। কন্ডিশন, আপনার প্রোডাক্টটা কি নিউ গুড অর্থাৎ ইউজ করা কিন্তু ভালো, আবার ইউজড ফেয়ার অর্থাৎ ইউজ করা কিন্তু প্রোডাক্টের মানটা খারাপ। হ্যাঁ, আমরা আপনাদের প্রোডাক্টের কন্ডিশনটা কি এটা বোঝাচ্ছে, এখানে আমরা দিব নিউ কন্ডিশন। আচ্ছা, ব্র্যান্ড অপশনাল, এখানে আপনার ওই যে বাটা, অ্যাপেক্স এরকম ব্র্যান্ড থাকে না, চাইনা ব্র্যান্ড, সো আপনি ওইটা দিয়ে এখানে আলাদা করতে পারবেন। সো আমি এখানে দিতে পারি জাপান ব্র্যান্ড, জাপান। কন্টেন্ট আইডি এসকেইউর মতো, সিরিয়াল কে ইউনিটের মতো আলাদা একটা আইডি দিতে পারেন, এটা অপশনাল, না দিলে সমস্যা নাই। সো এটা হচ্ছে মূলত প্রোডাক্ট আপলোডের নিয়ম। আপনি চাইলে এখানে একাধিক পিকচার ইউজ করতে পারবেন, অ্যাড ভেরিয়েন্টে গিয়ে একাধিক পিকচার দিতে পারবেন। তো আশা করি বোঝাইতে পারছি। এখন এইটা মিনিমাম 5টা তুলতে হবে যাতে আপনি অ্যাড দিতে পারেন। সো আমি একটু 5টা কপি করে নিচ্ছি ফার্স্ট, কারণ একটা বুঝলে আপনি 5টাই করতে পারবেন। আচ্ছা, এখান থেকে একটা ডেসক্রিপশন কপি করে নিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্ক, এটার নিয়ম হচ্ছে আপনি এই প্রোডাক্টে ঢুকে এই প্রোডাক্টের লিঙ্ক দিবেন, অর্থাৎ যে প্রোডাক্টের ছবি সেই প্রোডাক্টের লিঙ্ক। এটার লিঙ্ক দেখুন আবার চেঞ্জ, 100% জেনুইন কিন্তু এটা না, এটা হচ্ছে 100% জেনুইন। সো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি আপাতত কমনটাই দিচ্ছি বা কপি করাটাই দিচ্ছি, আপনি আপনার মতো দিয়ে নিতে পারবেন। প্রাইস, এখানে প্রাইসটা ইম্পর্টেন্ট, আমাদের ক্লাস বোঝার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। সো আমি এখানে একটা প্রাইস দিয়ে দিচ্ছি। এই প্রাইস মানে তথ্যগুলো এগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, হ্যাঁ, ওগুলো দেখে দেখে আপনি কাজ করবেন। জাপান, ইন্ডিয়া, চায়না, তারপরে অ্যাপেক্স। এটা ক্লায়েন্টের কন্ডিশনের উপর। ধরেন আপনার প্রোডাক্টটা হচ্ছে চায়না প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, তখন চায়না ইন্ডিয়ান দিতে হবে, ওইটাই ব্র্যান্ড। আবার যদি বাটা অ্যাপেক্স হয় যে বাংলাদেশের ভিতরে, তাহলে তখন বাটা অ্যাপেক্স দিতে হবে। ক্লায়েন্টের যেমন কন্ডিশন সেটাই। আচ্ছা, এখান থেকে প্রোডাক্ট দেখেন, এখন কিন্তু এটা সহজ লাগবে, এই জন্য একটার সাথে আরেকটা কাজ রিলেটেড থাকে। ওকে, মডিউলটা এই জন্য এইভাবে সাজানো হয়। আর এই টপিকসটা আপনাদের কিন্তু বোনাস, আপনাদের মডিউলে কিন্তু এই টপিক নাই, ই লার্নিং এর মডিউলে এই টপিক নাই।
সো এটা আপনাদের গ্যাপ থাকতো, এই জন্য আমি আপনাদের এটা করাই দিচ্ছি বোনাস হিসেবে। বুঝতে পারছি? নাহলে এটার জন্য তার একটা কোর্স করতে যাইতেন না, মনে হয়তো না এটা কি যেন একটা শিখি নাই, মনে হয়তো। আচ্ছা, সবগুলো হয়ে গেলে আমরা কি করব, আপলোড আইটেম। তো এখানে আমাদের প্রোডাক্ট আপলোড করা শেষ। এবার দেখুন আমার সবকটা যদি গ্রিন মার্ক থাকে তাহলে আমি অ্যাড দিতে পারবো। তো আপনার পিকজেলেও গ্রিন মার্ক থাকলে আপনি অ্যাড দিতে পারবেন, কিন্তু তার আগে আরেকটা কাজ আছে, ক্যাটালগের আন্ডারে সেটসে একটা কাজ আছে। সেট হচ্ছে ধরেন আমাদের ওয়াচ ক্যাটালগ। এখন ওয়াচ কি ঘড়ির অনেক দাম হয় না, কোনোটা 5,000 টাকার উপরে, কোনোটা 500 টাকার উপরে। তাহলে এখন আমরা যদি মনে করি পয়লা বৈশাখে কি আমাদের বাজেট একটু কম থাকে না, যে 500-600 টাকার জিনিস কিনবো। আবার ঈদে বাজেট একটু বেশি থাকে না, যে 5,000-6,000 টাকা তখন সেল হয় বেশি। সো একটা ক্যাটালগের ভিতরে এরকম সেট আলাদা করা যায়। একটা হচ্ছে সস্তা সেট, যেটা ইজি সেট, আর একটা হচ্ছে বিজি সেট, মানে দামি সেট, তাই তো? মানে আরেকটা একটু প্রিমিয়াম প্রাইসে, একটা একটু কম দামি প্রাইসে, এইভাবে সেট করা যায় ওয়াচ ক্যাটালগের মধ্যে সেট। ওকে, ওয়াচ ক্যাটালগ একটা, টি শার্ট ক্যাটালগ একটা, শু ক্যাটালগ একটা, বাট এর মধ্যে আবার আলাদা করা যায়। ক্লিয়ার সবাই? শুনতেছেন অর্পিতা? বুঝছেন? আচ্ছা, তাহলে এইভাবে আপনি চাইলে সেট ক্রিয়েট করতে পারবেন। তো সেট ক্রিয়েট করার অনেকভাবে করা যায়। আমাদের ইজিয়েস্ট হচ্ছে এখান থেকে যাই অ্যাডে, এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই, আপনি অনেকভাবে যেতে পারবেন, এটা একটা ওয়ে মাত্র। আচ্ছা, আজকে অ্যাডে গেলে বেশ সময় লাগবে, আমরা জাস্ট আজকের জন্য প্রোডাক্টগুলো আপলোড করে রাখবো। ওকে, প্রোডাক্ট আপলোড পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এটা একটু রিলোড নিই, তারপর আমরা শুরু করব। আচ্ছা, এটা একটু রিলোড করে দিই, এটা মাঝে মাঝে এরকম হবে।